তুমি বিনে এই ভুবনে কেমনে বলো রই, রহমাতাল্লিল আলামিন বলে ডাকি সর্বদা। প্রাণ আমার কাড়িয়া নিয়া কোথায় লোকাইলা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলাল্লাহ হাবিবাল্লাহ, রাসূলাল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া। এটা মোটামুটি দুর্বলতাটা হলো ওনাদের পক্ষে, অপারগতা দুর্বলতা পরে শিখে গেছে আবার কি যে যা মিলাদ যে ভিলে বলে পড়ুক, আমরা ভিলে বলে পড়ি, আপনারা ভিলে বলে নাম বললা, তা আমরা করতে দেবো না। নাহলে আমরা এই 12টা মসজিদ থেকে আমরা এই মসজিদ সব শেষ করে দেবো। যার মসজিদ, যেমন আমার মসজিদ আছে, আপনার মসজিদ সবাই আছে না, তাহলে মসজিদ থেকে আমরা যারা নামাজ যারা মিলাদ না পড়বে কিয়াম করে তারা মসজিদে আসবো না। এই মসজিদ আছে আরে তারা বলছে যে যারা মিলাদ করে পড়ো, যারা না পড়ে না পড়ো। এটা কে বলছে? এটা বলছে সরমানের লোক। ওনারা বলছে যে যারা পড়বে ওনারা বলছে যে যদি আপনারা মিলাদ পড়েন পড়ে আপনারা আমরা বাবা দেব না, কিন্তু আপনারা আমাগো বাড়া দিয়েন না। বলছে যে আপনারা পড়েন আর আমরা বলবো, আপনারা আমরা বলবো না দাঁড়ান, কিন্তু আপনারা আমরা দাঁড়াবার বলবো, কারণ কিয়াম করা যাবে। কারণ এটা আমার ভাইজানটা বলছে, এবার দরবার শরীফ থেকে সবসময় যদি লাখ লাখ কোটি কোটি মানুষ পড়তেছে, তা আমরা পড়বো না কেন? আপনারা কেন বলবেন না? দেখাই দেন যে এই কিতাব খুঁজে দেখেন যে এটা ভুল হয়েছে, এটা গুনাহ হবে। আর আল্লাহর হাতে কোনো বলা নাই। আল্লাহ যদি ফেরেশতাকে কোটি কোটি নিয়ে দুরূদ পড়ে, আর তুমি আমি কিরা? ঠিক আপনার বেশি ইমান আছে ফুল বানাইলে আল্লাহ বর্ষা। আমার কাছে রান দাও কান দিয়ে দেন, কই দিয়ে দেব। আল্লাহু আকবার। জাটশী মুফতি সকলদের সাথে ওয়াহাবিরা বাস করবেন। বিষয়ভিত্তিক হলো মিলাদ কিয়াম জায়েজ না, মাজার জিয়ারত জায়েজ না, বা আরও ইত্যাদি ইত্যাদি কিছু প্রশ্ন ছিল, সেগুলো বাস করে জনসম্মুখে সাধারণ মানুষকে জানাবে যে কোনটা সহি কোনটা সঠিক না। এটা মানুষ জানবে, মানুষ ইবাদত করার জন্য সহযোগী একটা মাধ্যম সৃষ্টি হবে। তো আজকে যে বাহাসে আটরশির মাওলানা সকল আসলেন আর যে ওয়াহাবিরা আসলেন না, এতে আপনাদের মত কি? আমাদের মতামত হচ্ছে এতে যারা আসলেন না তারা দুর্বলের কারণেই তারা আসলেন না। আটরশি কিছু জাকিরান আসছে, মুফতি আসছে, এরা আসছিলেন মোকাবেলা করার জন্য এবং এটাকে যাচাই করার জন্য মানুষ কোন পথে চলবে, সঠিক না অনসঠিক, এই সঠিকটা চলার জন্য এই জন্য এই জায়গায় আসছিল, কিন্তু তারা আসলেন না। এই জন্য তাদের ব্যর্থতা, এটা আসলেন না। এখন মানুষ জনগণ জানিয়ে গেল যে আসলে মিলাদ এটা সহি, এটা পড়া যাবে, এটা জায়েজ, এটা এই আর কি। আর মাজার জিয়ারত করা যাবে, মাজার জিয়ারত এটা পূজা না, এটা মাজার জিয়ারত, এটা হাদিসে আছে, দলিল আছে। যেটা দলিল মানে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যদি যে জিনিসটাকে সাপোর্ট করে, যে জিনিসটা করে আসছে, বা আল্লাহ রাসূল যেটা আমল করতেন বা সাহাবীরা যেটা রাসূলকে দেখে শিখছেন, সেটা যদি কোরআন সাক্ষী দেয়, যদি আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয়, সেটা আমাদের জন্য মানাটাই ফরজ। তো যারা বর্তমানে ওয়াহাবি আপনাদের এই এলাকা যারা আছে, বিভিন্ন মসজিদের ইমাম সহ যারা এখানে অনুপস্থিত, আসবে বলে আসলেন না, তাহলে তাদেরকে কি বলা যায়? প্রতারক বলা যায় বা মুনাফিক বলা যায়? তাদের মুনাফিকি বলা যায়, যেহেতু ওয়াদা দিয়ে ওয়াদা রাখে। তাহলে একজন মসজিদের ইমাম সাহেব কথা দিয়া কথা না রাখলে সেই ইমাম বলা গণ্য হইতে পারে না। নামাজ হবে না, ইমাম নামে কলঙ্ক, সহি নামাজ হবে না, তার পিছনে নামাজ পড়া যায় না। ব্যাপার হচ্ছে গণে না, এই যত মসজিদ ইমামতি করতেছে আর ওর উপরের লেভেলে হাই শিক্ষিত যারা আছে তারা কিন্তু এত কিছু বাড়াবাড়ি করে, এত কিছু বাড়াবাড়ি। তারা বলছে লাস্টে মাওলানারা, অবশ্যই সিনিয়র মাওলানা যারা আছে তারা বলছে যে মিলাদ আছে, পড়লে নাকি না পড়লে কোনো সমস্যা নেই। বিভিন্ন স্থান থেকে লোকজন আসছে বাহাসের উদ্দেশ্যে। এখন বাহাস হইল না, আটরশি মাওলানারা আসছে আর ওয়াহাবিরা আসে না। তো গ্রামবাসী বলতে চাইতেছে, আমরা যারা আছি আমরা বলতে চাইতেছি যে আটরশি মাওলানারা যেহেতু আসছে, তাহলে আটরশি মাওলানাদের কথাই সত্য, ওরাই সঠিক পথে আছে, আমরা সেই আমলটা করবো। এবং আটরশি মাওলানাদের কাছে আমাদের রিকোয়েস্ট, ওনারা যেন
আপনার বৈশাখ কিছু কথা বলে মিলাদ ক্যাম্প যুক্তি দিয়া আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে প্রমাণ করে যে হ্যাঁ এটা ভিত্তি আছে, এটা জায়েজ, তাহলে আমরা সেই কথার উপরে নির্ভর করব। এবং এলাকাবাসীরা এই বলতেছে যে আমরা এখানে যারা সমাজে আছি, আমাদের এখানে 11টা মসজিদ, আমরা এই মসজিদে 12টা মসজিদ যদি আমাদের দৃষ্টিকোণে মনে হয় যে ওয়াহাবিপন্থী বা আল্লাহ রাসূলকে সম্মান করার পরে ওনারা বেদাত বলতেছে, তাহলে আমরা অচিরে এই ইমামদেরকে বয়কট করব এবং আমাদের এই এলাকায় রাখা যাবে না। এরা এলাকাবাসীদেরকে যারা আমরা এতক্ষণ এখানকার বহু এলাকাবাসীর সাথে কথা বলছি, তারা প্রত্যেকে তাদের জবানিতে আমাদের কাছে রেকর্ড দিছে যে আমরা চাই শান্তি, আমরা চাই আল্লাহ রাসূল, আল্লাহ যদি সম্মান দিতে পারে আমরা বান্দা হইয়া সম্মান নষ্ট করব কেন? এটাই সঠিক মাসালা জানার জন্য ওনারা আগ্রহ প্রকাশ করছে। তারপরে এখন আপনারা যারা 88 থেকে আসছেন, আমাদের আকুল আবেদন, আপনারা কোরআন এবং হাদিসের আলোকে আপনারা ফায়সালা করবেন যে হ্যাঁ সত্য কোনটা। একটা মানুষ মৃত্যুর আগে যেন খারাপ আমল করে বা একজনের প্ররোচনায় পরে আল্লাহ রাসূলকে সাথে বিয়াদবি করে যেন কবরমুখী না হয়, সেটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা এই মাসালাগুলো প্রমাণ করে বুঝিয়ে দিবেন যে আল্লাহ রাসূল এটা করতেন বা আল্লাহর কোরআনে জায়েজ আছে, আপনারাও করবেন। কোরআন এবং হাদিস যা বলে, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকলো এলাকাবাসীর পক্ষ থেকে, আপনারা সেটাই বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে ইউটিউবের জনপ্রিয় ইসলামিক চ্যানেল রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবাইর হুসাইন ইবনে ইসহাক। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান মালা সাজানো। এরই ধারাবাহিকতায় আজও আমরা নতুন কিছু বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর সেই বিষয়গুলোর আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, দলিল ভিত্তিক আলোচক, সুন্নিয়ত ও তরিকতের বজ্রকণ্ঠ, মিডিয়া জগতের অত্যন্ত পরিচিত মুখ, মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবের রিয়াদ থেকে আবুল কালাম আজাদ ভাই জানতে চেয়েছেন, সুন্নি এবং ওয়াহাবিরা বাহাজের ডেট দিয়ে কেন ওয়াহাবিরা পিছপা হয়? আপনি তো এই ব্যাপারে অনেক বাহাজে অংশগ্রহণ করেছেন, এর মূল কারণ কি? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। জনাব জুবাইর ইবনে ইসহাক, আপনাকে ধন্যবাদ, রোজ টিভি অনলাইনকে মোবারকবাদ। এবং যারা প্রশ্নটি করেছেন তারা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই যা আল হক, সত্য এসেছে, এবং ওয়াসাহাকাল বাতিল, এবং মিথ্যা বিদরিত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল যেটি এটিতে পরাজিত হবে, পরাভূত হবে, এটা বিদরিত হবে, এটি অবশ্যম্ভাবী। তো হক সবসময় বিজয়ী থাকবে, একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আপনি যে কথাটি বলেছেন যে বাহাসে তারা অনেক সময় ডেট দেয় কিন্তু আসে না কেন, এর মূল অনেকগুলি কারণ রয়েছে। যেমন দেখুন, সাম্প্রতিককালে বাহাসগুলি হয় কি কারণে, কতগুলি বিষয় এর উপরে। বিষয়টি হচ্ছে মিলাদ কিয়াম, পীর মুরিদি, ওলি আল্লাহদের মাজার শরীফ সমূহ জিয়ারত, হাতে গোনা কয়েকটি বিষয়কে নিয়ে আসলে বাহাসের ডাক দেওয়া হয় বা চ্যালেঞ্জ করা হয়। দেখুন, মৌলিকভাবে যদি আমরা জিয়ারতটাকে ধরি, তাহলে জিয়ারতটার বিষয়ে কথা বলতে যারা জিয়ারতের পক্ষে এবং যারা জিয়ারতের বিপক্ষে, যারা জিয়ারতের বিপক্ষে তারা জানে যে আসলে জিয়ারতটা সঠিক। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের যে হাদিসটি 314 পৃষ্ঠায়, মিশকাত শরীফের 154 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ, আবু দাউদ শরীফের 461 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ, সুনান ইবনে মাজাহ শরীফের 112 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ। রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন, নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, তোমরা এখন জিয়ারত করো। তা নবীজি পারমিশন দিয়েছেন, জিয়ারত জায়েজ, নবীজি নিজেও করেছেন, এটা ওয়াহাবিরাও জানে। এখন যখন বসবে তখন তারা পরাভূত হবে, তো শিওর হয়ে যায় যে আমরা এটা নিয়ে পারবো না। এখন মাজারের বিষয়টি কথা থাকতে পারে যে মাজার হচ্ছে, মাজার বিষয়টা বুঝে না জেনে মাজার বিরোধী কথা বলতে হবে। আসলে মাজার জিনিসটা কি? মাজার হচ্ছে যেটাকে জিয়ারত করা হয়, ওটি হচ্ছে মাজার। এখন এই জন্য কবর জিয়ারত বা মাজার শরীফ জিয়ারত নিয়ে তারা বসলে আমি বিশ্বাস করি যে তার 3.5 মিনিটও টিকবে না। মানে আমাদের হাদিসটা বলতে যত সময় লাগবে, আর কি হাদিসটা বলতে, দলিলটি উপস্থাপন করতে যত সময় লাগবে, ওই সময়টুকু তারা টিকবে, তারপরে আর টিকবে না। এটি একটি কারণ। আবার দেখুন, পীর মুরিদি নিয়ে বসলে যারা আহনাফি মাযহাবের অনুসারী, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এদের সবাই জানে পীর মুরিদি বিষয়টি হচ্ছে তাসাউফ সংক্রান্ত, ইলমে তাসাউফ, অর্থাৎ ইলমে শরীয়তের পাশাপাশি তরিকত, হাকিকত ও মারিফত,
এই বিষয়গুলিকে নিয়ে পীর মুরিদের একটি কার্যক্রম, অর্থাৎ বায়াত গ্রহণ করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেছেন যে তার নফসকে পরিশুদ্ধ করলো সে সফল কাম করলো, যেটাকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। তাহলে আত্মশুদ্ধির জ্ঞানটা অর্জন করার এটি প্রয়োজনীয়তা রয়েছে এবং এটা অর্জন করার জন্য একজন শিক্ষক প্রয়োজন, এটি সবাই জানে। এখন এই ইলমে পীর মুরিদিকে যদি নিয়ে বসে, তাহলে দেখবে পীর মুরিদি করেছে কারা? যারা আজকে বিরুদ্ধাচরণ করছে তাদের উস্তাদরা পীর মুরিদি করেছে। যেমন কওমি আলেমরা যদি বসে, তাহলে কওমি আলেমরা এদের প্রতিষ্ঠা হচ্ছে দেওবন্দ। এখন দেওবন্দের সব বড় বড় আলেমরা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ মুরিদ ছিলেন। দেওবন্দের প্রতিষ্ঠাতা পর্যন্ত তিনি কিন্তু মুরিদ ছিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহর কাছে। এখন তাবলীগ ওয়ালা যদি বসতে যায় পীর মুরিদি নিয়ে, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওতে সাহেব মুরিদ হয়েছেন রশিদ আহমদ গঙ্গোহী সাহেবের কাছে। তাহলে পীর মুরিদি নিয়ে বসলে প্রতিষ্ঠাতাই যেহেতু পীর, আবার তিনি পীরও দাবি করতেন মাঝে মাঝে, যদি তিনি পীর মুরিদি করেননি, তার পীর ছিল রশিদ আহমদ গঙ্গোহী, তার পীর ছিল খলিল আহমদ আম্বেদকর, তার পীর ছিল আশরাফ আলী থানভী, তাদের পীর হচ্ছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ। এখন বর্তমানে কওমি আলেমরা যদি বা হেফাজতের ভাইয়েরা যদি তারা পীর মুরিদি নিয়ে বসতে যায়, বর্তমানে হেফাজতে ইসলামের আমির হচ্ছে আহমদ শফি হাটাজারি, উনি তো নিজেই লেখা পীর খাবে। এখন এই বিষয়টা নিয়ে তারা বসলো, উনি পাগড়ি ধরিয়ে মুরিদ করছে এর একটা ভিডিও আছে, ওনারা পীর মুরিদি নিয়ে বসবে না। এখন চরমনায় তো ওরাও লেখে পীর খাবে, তাদের সিলসিলাটা হচ্ছে পীর মুরিদির উপর প্রতিষ্ঠিত। আর সারসিনা দরবার শরীফ ওটা একটি সুন্নিয়াতের উপরে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার উপরে প্রতিষ্ঠিত, তো তারা তো পীর মুরিদির সিলসিলাটি আসে। এখন এর বিরুদ্ধাচরণ শুধুমাত্র লামাঝহাবিরা করে। এখন লামাঝহাবিদের তো বিষয়টি হচ্ছে এমন, তারা মাযহাবই অস্বীকার করে। মৌলিকভাবে তাদের সঙ্গে বসতে গেলে তাকলিদ দিয়ে মাযহাব নিয়ে এই বিষয়ে কথা হবে। এখন নামাজ নিয়ে তাদের সঙ্গে আমাদের পার্থক্য, এখন আমাদের মৌলিকগত পার্থক্য এখানে। এখন এটা নিয়ে বসতে গেলে ওদেরকে আমরা গুণে ধরি না, ওদেরকে আমরা গণনা করি না। ওরা যদি বলে যে না আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা ইমামদেরকে মানি, তখন আমরা তাদের সঙ্গে বসবো। যারা ইমামদেরকে মানবে না, পূর্বসূরীদেরকে মানবে না, তাদের সঙ্গে তো বসে সমাধান করা সম্ভব নয়। এখন আপনি যদি বাপদাদাকে না মানেন, বেয়াদবের সঙ্গে আর কোনো কথা চলে না। এটা মজলিসের মধ্যে বসলে বেয়াদবের সঙ্গে কোনো কথা বলে এই একটি বিষয়। এখন যদি মিলাদ কিয়াম নিয়ে বসা যায়, এখন মিলাদ কিয়ামের বিষয়টি হচ্ছে বাংলাদেশে যারা কওমি আলেম, যারা তাবলীগপন্থী আলেম, চরমনাইপন্থী আলেম, দেখুন তাদের হেফাজতপন্থী আলেম, এরা যদি মিলাদ এবং কিয়াম নিয়ে বসে, আসলে মিলাদ শরীফ সম্পর্কে একবারে সুস্পষ্ট বক্তব্য তাদের উলামায়ে কেরাম দিয়েছেন। এবং মিলাদ শরীফ সম্পর্কে তিরমিজি শরীফে আলাদা বাবই রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় খণ্ডের 302 পৃষ্ঠায়। এবং মৌলুদ শব্দটি অসংখ্যবার হাদিস শরীফে উল্লেখ এসেছে। তাহলে মৌলিক মিলাদ শরীফ সম্পর্কে তারা আপত্তি করে, এরা মোটেই টিকবে না। এখন মিলাদ এবং কিয়ামের উপরে তারা কয়েকটা হাদিস বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুমু কামা ইয়াকুমুল আসম বাদুম বাদা, যে তোমরা অনরবিদের মতো দাঁড়ায় না, যেভাবে তারা তাদের একজন অপরজনের সঙ্গে দাঁড়ায়। অর্থাৎ অনবীরা কিভাবে দাঁড়াইতো, অনরবিরা দাঁড়াইতো কুর্নিশ করে, মানে মূর্তি দেবতা ইয়ে করে, রাসূল ওভাবে দাঁড়াইতে নিষেধ করছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দাঁড়িয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জন্য দাঁড়িয়েছেন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আনসারদেরকে দাঁড়াতে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামের পক্ষে হাদিস বলেছেন। অর্থাৎ হাদিস ভিত্তিক আলোচনা করে কিয়ামের বিরোধিতা তারা মোটেই করতে পারবে না, করলেও 10 মিনিট করতে পারবে হয়তো না। মৌলিক কিয়াম যে হাদিস শরীফ দ্বারা কিয়ামকে নিষেধ করে, তাহলে 10 মিনিট মোটামুটি টিকতে পারবে, এটা তারা জানে। এখন মিলাদের কিয়ামকে নিয়ে যদি তারা কথা বলে যে আমরা এটা হারাম, এটা শিরিক বা এটা নাজায়েজ, এটা করা যাবে না, এখন তাদের সমস্যাটা কোথায়? সেটি হচ্ছে যাদের নাম বললাম আমি, তাবলীগ জামাত, চরমনাই, তারপরে কওমি, এই দেওবন্দি যারা, এদের সবার গোড়া যারা ছিল, মুরব্বী যারা ছিল, তারা সকলে মিলাদও পড়েছে, কিয়ামও পড়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নাওতি সাহেবের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী, তার পীর হচ্ছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ। চরমনার রাজাউল করিম, তার আব্বা মরহুম ফজল করিম, তার আব্বা ইসহাক সাহেব, তার পীর কারি ইব্রাহিম সাহেব, তার পীর রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তার পীর হচ্ছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ। তিনি মিলাদ শরীফ পড়েছেন, কিয়াম করেছেন। এবং কওমি আলেমদের সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানভী, তার পীর হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ, তিনি মিলাদও করেছেন, কিয়াম করেছেন। কওমি মাদ্রাসার সবচেয়ে প্রথম যেখানে দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি সাহেব, কেন পীর হচ্ছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ, তিনি মিলাদও পড়েছেন, কিয়ামও করেছেন। এখন ওনারা জানে যে আমরা যদি এটার বিরুদ্ধাচরণ করি তাহলে আমাদের গোড়া কেটে যাবে,
আমরা যদি বসি এগুলো উন্মোচিত হয়ে যাবে, গোড়া কেটে যাবে, তাহলে আমাদের মুখোশটা উন্মোচিত হয়ে যাবে, এই জন্য তারা বসতে চায় না। এখন দেখুন, হ্যাঁ বলবে যে ঠিক আছে আমাদের মুরব্বীরা করছে, ভুল করছে, তারা মুরব্বীদেরকে না মানলে সেটা অন্য ব্যাপার, বলেছে কিছুক্ষণ আগে নিশ্চিত কথা, আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আরেকটি বিষয় হচ্ছে যে মিলাদ শরীফ বর্তমান যে প্রচলিত রূপটি, ওনারা হয়তো কেউ জেনে বিরোধিতা করে মতাবলম্বিতার কারণে, অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নুসতি তার আকীদা গ্রহণ করার কারণে সেই যেহেতু মিলাদ শরীফের বিরুদ্ধাচরণ করছে, অতএব আমাকে মিলাদ শরীফের বিরুদ্ধাচরণ করতেই হবে, এটার একটা কারণ। এই কারণে তারা অনেকে বিরুদ্ধাচরণ করে। আবার দেখুন বিরুদ্ধাচরণ কে করছে, যখন এই প্রচলিত রূপটি মিলাদ শরীফের আসলো তখন ইমাম ফাকেহানি উনি সর্বপ্রথম বলল যে আমি মিলাদ শরীফের আসলে উসুল পাই। এটার জবাব মিলাদ শরীফের সম্পর্কে একজনই আপত্তি করেছিল, ইমাম ফাকেহানি। এখন ইমাম ফাকেহানি রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনার কিতাব কওমি ওলামাও পড়েন, আলিয়া ওলামাও পড়েন, তাবলীগ জামাত ওলামাও পড়েন, চরমনা ওলামাও পড়েন, জামাত ইসলামের ওলামাও পড়েন, লামা তাহবিরও তার কিতাব। এখন তাকে ছাড়া বাংলাদেশে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বা উপমহাদেশে তাকে ছাড়া এলেন কল্পনা করা যায় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ইমাম ফাকেহানির কথাটা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে জবাব দিয়েছেন। আল হাবিল ফাতওয়ার মধ্যে সেই বিষয়টি পাওয়া যাবে। তাহলে ওটির জবাব দেওয়া হয়ে গেছে। এখন এবং ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ ওনারা দুজনের বক্তব্য হচ্ছে ওয়ারাদ্দা আলাল ফাকিহানি ফি কাউলিহি ইন্না আমালাল মাউলিদ বিদআতুন মাযমুমা। ইমাম ফাকেহানি বলেছিল যে বিদআতটা হচ্ছে বিদআতে মাযমুমা, খারাপ বিদআত। ওয়ারাদ্দা আলাল ফাকিহানি, ইমাম ফাকেহানির বক্তব্যটিকে ইবনে হাজার আসকালানী এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওনারা রদ করেছেন, বাতিল ঘোষণা করেছেন। অতএব এখন যদি আসতে হয় মিলাদ কেমনে বসতে, তাহলে বাতিল ফতোয়া নিয়ে আসতে হবে, যেটা রদ হয়ে গেছে, যেটা বাতিল ঘোষণা হয়ে গেছে। এই জন্য বাতিল ফতোয়া নিয়ে যেমন সংবিধানের সংশোধনী আছে, সংশোধনী যেটা আপডেট ওটাই তো বলবৎ থাকবে, যেটা বাতিল হয়ে গেছে সংশোধনী চলে আসছে ওটার আগেরটা তো মানা হবে। যদি মিলাদ শরীফ সম্পর্কে দাঁড়াইতে হয় ওই ইমাম ফাকেহানির বক্তব্য নিয়ে দাঁড়াতে হবে। তাছাড়া কোনো মুজতাহিদের, গ্রহণযোগ্য কোনো মুজাদ্দিদের মিলাদ শরীফের বিরুদ্ধে কোনো কথা নেই। দেখুন যাদের মাধ্যমে ইসলাম এসেছে, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ওনারা মিলাদ কিয়ামের ব্যাপারে অত্যন্ত জোরালো কথা বলেছেন, বিরোধিতা করেছেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি মিলাদ শরীফ সম্পর্কে অত্যন্ত জোরালো এবং সাপোর্ট দিয়েছেন। দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি আলেমদের অন্যতম শিরোতাজ শামসুল হক ফরিদপুর সাহেব, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি মিলাদ শরীফ সম্পর্কে, কিয়াম সম্পর্কে, তাসাউফ তত্ত্বের মধ্যে অত্যন্ত জোরালো কথা বলেছেন। জামাত ইসলামের তাফসীর কারক দেলোয়ার হোসেন সাইদি সাহেব, সেও মিলাদ কিয়াম করেছে, হ্যাঁ মিলাদ কিয়াম করেছে চট্টগ্রামে। পরবর্তীতে যেখানে সুবিধা পাইছে মিলাদ কিয়াম করছে, যেখানে পায় নাই করেন। তবে তার একটি লাস্ট বক্তব্য হলো যে রাসূলুল্লাহর যুগে মিলাদ ছিল না, এই ধরনের সুস্পষ্ট বিদআত কেউ করতে পারে না, মিলাদ মানে জন্ম। এখন উনি বললেন যে মিলাদ মানে জন্ম, রাসূলুল্লাহর যুগে মিলাদ ছিল না। তো মিলাদ মানে হচ্ছে জন্ম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি তিনি জন্মগ্রহণ না করেন তাহলে করছেন কখন? তাহলে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য তাদের আছে। এবং জামাত ইসলামের আমির ছিল মতিউর রহমান নিজামী সাহেব, তার উস্তাদ মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ তিনি মিলাদ করেছেন, কিয়াম করেছেন। তাহলে মিলাদ কিয়াম নিয়ে বসতে গেলে বাংলাদেশে গ্রহণযোগ্য কোন আলেম এটা নিয়ে বসবে না, কারণ তারা জানে যে এটি বিষয়টি জায়েজ এবং এটি মুস্তাহাব পর্যায়ের একটা কাজ, এটি ক্লিয়ার হয়ে গেছে। আর যারা বসবে তাদের পূর্বসূরীদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, এই জন্য তারা এই বিষয়টি নিয়ে বসতে চান না। তবে আমরা অনুরোধ করবো যে মিলাদ শরীফ যারা হারাম নাজায়েজ বলেন তারা একটু সংযত হন, হারাম নাজায়েজ বলিয়েন না, আপনারা পড়বেন না, ভালো লাগে না, আপনারা পড়িয়েন না। তবে বিরুদ্ধাচরণ করতে গেলে মুখোশ উন্মোচিত হয়ে যাবে, আপনাদের গোড়া কেটে যাবে, আপনাদের পূর্বসূরীরা ধরা খাবে। তো এই কারণে তারা সামনাসামনি আসতে চায় না। যারা বিচ্ছিন্নভাবে এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, আমরা তাদেরকে সংশোধনের এবং সামঞ্জস্যতার আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ সুধী দর্শক, আশা করি আপনার প্রশ্নের যথার্থ উত্তর হয়েছে। আর আপনার এই প্রশ্নটি পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত। আমরা বুঝতে পারছি যে আপনারা আমাদের সাথে জয়েন আছেন। এভাবেই আশা করি বাকিটা সময় আমাদের সাথে থাকবেন। এই আহ্বান করছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোজ টিভি অনলাইনে, আমাদের এই ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিবেন প্রত্যেকের দ্বারে দ্বারে। এই আহ্বান রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।